হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনি একজন ভারতবাসীর সাথে সাথে পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকলে অতি অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই সমস্ত আপডেটগুলি জানানোর পূর্বে আপনার কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে প্রতিদিন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 10,000 টাকা উৎসব অগ্রিম বোনাস রুপে কার্ডের মাধ্যমে দেওয়া হবে, জানিয়েছেন নির্মলা সীতারমণ। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য স্পেশাল উৎসব অগ্রিম তথা স্পেশাল ফেস্টিভ্যাল অ্যাডভান্স ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্মলা এদিন বলেছেন, মূলত বাজারে চাহিদা তৈরির জন্যই সরকার এই পদক্ষেপ করছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উৎসব অগ্রিম পেলে সেই টাকা জিনিসপত্র কেনায় খরচ করবে, তাতে বাজারে চাহিদা তৈরি হবে এবং উৎপাদন বাড়বে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, সরকার অগ্রিম তথা অ্যাডভান্স ঘোষণা করেছে অনুদান। এই টাকা সহজ কিস্তিতে সরকারকে ফেরত দিতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উৎসব অগ্রিম প্রচলিত ছিল, কিন্তু সপ্তম বেতন কমিশনের উৎসব অগ্রিম তুলে দেওয়া হয়। নির্মলা এদিন বলেন, এবার 1 বছরের জন্য তা ব্যতিক্রমীভাবে শুরু করা হচ্ছে, তাই বলা হচ্ছে স্পেশাল ফেস্টিভ্যাল অ্যাডভান্স স্কিম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আগে নন গ্যাজেটেড কর্মীরা কেবল ফেস্টিভ্যাল অ্যাডভান্স পেতেন, এখন সবাই সেই সুযোগ পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটা প্রিলোডেড রুপে কার্ড দেওয়া হবে, তাতে 10,000 টাকা ভরা থাকবে। এই জন্য ব্যাক চার্জ সরকার গ্রহণ করবে। এই 10,000 টাকা 21 মার্চের মধ্যে খরচ করতে হবে। তাছাড়া 10টি সহজ কিস্তিতে তা সরকারকে ফেরত দিতে পারবেন কর্মচারীরা। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাংলায় দ্রুত লোকাল ট্রেন চালুর ব্যবস্থা করুন, রেলমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের। তো লোকাল ট্রেন চালাতে রেল প্রস্তুত, কিন্তু রাজ্যের গ্রিন সিগন্যাল এখনও মেলেনি। এদিকে স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে একের পর এক স্টেশনে চলছে বিক্ষোভ অবরোধ। এমন পরিস্থিতিতে বাংলার লোকাল ট্রেন চালু করতে রেলমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখেছেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। চিঠিতে লিখেছেন, বাংলায় যত দ্রুত সম্ভব লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ করুক মন্ত্রক, তবে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা এবং সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করার পক্ষেও সওয়াল করেছেন সাংসদ। তো ফ্রেন্ডস, কত তাড়াতাড়ি লোকাল ট্রেন চালানোর অনুমতি রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া দরকার বলে আপনি মনে করেন, অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে মাসে 15,000-এর থেকেও কম উপার্জনকারীদের জন্য বিরাট সুখবর, মিলবে 3,000 টাকা করে প্রতি মাসে। তো আমাদের দেশে চাকরিজীবীরা সাধারণত খুব অল্প পরিমাণ টাকা উপার্জন করে, অর্থাৎ অল্প পরিমাণ উপার্জনকারীর সংখ্যাই দেশে বেশি রয়েছে। তাদের মধ্যে আবার অনেকেই আছেন যাদের মাসিক আয় 15,000 টাকা বা তার নিচে। এমত অবস্থায় অবসর নেওয়ার পর সেই 15,000 টাকা থেকে পেনশন নিয়ে বাকি জীবন সংসার চালানোর রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। তারপর বর্তমান যা পরিস্থিতি, যেখানে দিন দিন বেড়ে চলেছে বাজার দর, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, সেখানে কয়েকটি টাকায় পেনশন সংসার চালানো মোটেও সম্ভব নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ পেনশন স্কিম লাগু করা হয়েছে, যেখানে মিলবে সেই সব মানুষদের সহায়তা। দেশের এই আর্থিক পরিস্থিতিতে সরকার কর্তৃক বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম চালু করা হয়েছে, যাতে নিত্যদিনের সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। সেই মতো সরকার ফের আরও একবার সাধারণ মানুষের সুবিধার্থে নিয়ে এলো এই পেনশন স্কিম। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী SYM স্কিম, অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। 18 থেকে 40 বছরের যে কেউ এই স্কিমে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি এই স্কিমে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন এবং যদি জানতে চান কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই স্কিমে আবেদন করবেন, তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে আবেদন করার বিস্তারিত পদ্ধতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে মাত্র 5 বছরে জমবে 14 লাখ টাকা। দারুণ স্কিম পোস্ট অফিসের। তো বিভিন্ন বয়সের মানুষজনের জন্য প্রায়ই নানান স্কিম এনে হাজির করে পোস্ট অফিস। এই স্কিমটিও তেমনভাবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। আপনি যদি করোনার সংকটে অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেন তবে কয়েক বছরের মধ্যে আপনি লাখপতি হয়ে যেতে পারেন। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে 7.4% হারে সুদ দেওয়া হয়। আসুন দেখে নেওয়া যাক মাত্র 5 বছরে কিভাবে 14 লাখ টাকা জমানো যাবে। কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে? সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের আওতায় খাতা খুলতে হলে বয়স হতে হবে কমপক্ষে 60 বছর। এছাড়া অবসরকালীন লোকেরাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে 14 লক্ষেরও বেশি পাবেন। যদি সিনিয়র সিটিজেন স্কিমে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে 5 বছর পরে 7.4% বাৎসরিক যৌগিক সুদের হারে পরিপক্কতার সময়ে বিনিয়োগকারীর মোট পরিমাণ হবে 14 লক্ষ টাকা 28,964 টাকা। সুদের হিসেবে আপনার খাতায় জমা হচ্ছে 4,28,964 টাকা। এই স্কিমটিতে অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন পরিমাণ 1,000 টাকা। এই অ্যাকাউন্টে আপনি 15 লাখ টাকার বেশি রাখতে পারবেন না। যদি আপনার অ্যাকাউন্ট খোলার পরিমাণ 1 লাখ টাকার কম হয় তবে নগদ প্রদান করে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তবে 1 লাখ টাকার বেশি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটি চেক দিতে হবে। এই স্কিমের মেয়াদ সাধারণত হয় 5 বছর, তবে বিনিয়োগকারী চাইলে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইট অনুসারে আপনি এই স্কিমটি মেয়াদ পূর্তির পরে আরও 3 বছর বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে বদলাতে চলেছে ড্রাইভিং লাইসেন্সের নিয়ম। তো এবার থেকে বিদেশে থাকাকালীনও নিজের ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন। করোনাকালে বিদেশে আটকে থাকা ভারতীয়দের কথা মাথায় রেখে সরকারের তরফে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জেরে সেই সমস্ত ভারতীয়রা লাভবান হবেন যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিটের ভ্যালিডিটি শেষ হতে চলেছে। কেন্দ্রীয় মোটর ভেহিক্যাল নিয়ম 1989-এ সংশোধন করতে চলেছে। সড়ক পরিবহন এবং জনপথ মন্ত্রক নিয়মে সংশোধনের বিষয়ে ড্রাফট নোটিফিকেশন জারি করা হয়েছে। ড্রাফট নোটিফিকেশন অনুযায়ী ভারতের নাগরিক যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিটের ভ্যালিডিটি শেষ হতে চলেছে ভারতীয় দূতাবাসের পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন। এই আবেদন বাহন প্ল্যাটফর্মে জমা দেওয়া হবে। এখান থেকে আরটিওর কাছে আবেদন পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারন্যাশনাল ডিএল পারমিটের জন্য বর্তমান নিয়ম অনুযায়ী মেডিকেল সার্টিফিকেট ও বৈধ ভিসার বিবরণ দিতে হবে। যাদের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের মেডিকেল সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার নেই। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এখনও পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে এবং আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে ইচ্ছুক হয়ে থাকেন এবং যদি জানতে চান কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আবেদন করার বিস্তারিত পদ্ধতি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সকলেই এই সমস্ত খবরগুলো থেকে অবগত হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।